এরপর আমার সেই সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তান শহীদ হয়েছে, তার জানাজায় আমার যাওয়ার সুযোগ হয় নাই। 4.5 বছরের জেল জীবন একটা না আমার, আপনাদের হয়তো অনেকের জানা আছে কিনা, আমার 4 ছেলে মেয়ের মধ্যে 1 সন্তান কিন্তু শহীদ। আমার স্ত্রীকে সেই সময় গ্রেপ্তার করা হয়েছে যখন একেবারে সন্তান সম্ভাবনার শেষ পর্যায়ে। এরপর আমার সেই সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তান শহীদ হয়েছে, তার জানাজায় আমার যাওয়ার সুযোগ হয় নাই। আমি যেই সন্তানের ছবিটা আমার মোবাইলে রাখা হয়েছে, আমার স্ত্রী শুধু বলছিল যে এই মোবাইলটাতে আমার সন্তানের ছবিটা আছে, এই মোবাইলটা নিয়েন না। এইটা বলার পরে আমার ওয়াইফের সামনে ওই মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলে দিয়েছে। মানে আমাদেরকে এতটা ইমোশনালি টর্চার করা হয়েছে। সুতরাং আজকে এই আপনারা যারা কষ্ট করে এ পর্যন্ত আসছেন বা কষ্ট করছেন, আমি অন্তত এটা বোঝার চেষ্টা করি এই প্রতিবাদী অবস্থানটা কত শক্ত এবং এটা কতটা জুলুমের শিকার হতে হয়, কতটা কষ্ট আপনাদের করতে হয়। এই জন্য আজকে প্রকৃতপক্ষে আপনাদের 3টা বিষয় আমি বোঝার চেষ্টা করেছি। 1, আপনাদের এটা একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটাকে যদি অফিসিয়ালি এটাকে একটা রূপ দেওয়া যায়, সেটা আপনারা একটা চিন্তা করেন, চিন্তা করে আমাকে আপনারা আলোচনার ভিত্তিতে যদি মনে করেন এটা করলে আপনাদের জন্য ভালো হবে, এটার নেগেটিভ পজিটিভ, এটার বাস্তবতা, সাস্টেইনিটি, এটার মানে দীর্ঘস্থায়িত্ব সব কিছু মিলে আপনারা চিন্তা করে আমাকে একটা প্রপোজাল দিলে আমি আপনাদের সাথে আলোচনা করে সেটার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।